আকাশবাণী সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম আত্মনির্ভরতার পথে। বলছি সংযুক্তা সিংহ। আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন নিজের ঢাক নিজে পেটাতে, মানে নিজেদের তৈরি অর্থাৎ লোকাল জিনিসপত্র নিয়ে প্রচারে ভোকাল, মানে সোচ্চার হতে। করোনা মহামারী পুরো বিশ্বকে যেভাবে বিধ্বস্ত করেছে তার নজির খুঁজে পাচ্ছেন না পণ্ডিতরা। দুটো বিশ্বযুদ্ধেও এইভাবে স্তব্ধ হয়ে যায়নি গোটা দুনিয়া। বেনজির এই সংকট থেকে পরিত্রাণ পেতে পথের সন্ধানের আশায় 12ই মে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের দিকে তাকিয়েছিলেন অনেকেই। হার মানা যে চলবে না, হতাশায় ডুবে যাওয়া যে যাবে না কোনো মতেই, সেই বার্তা দেবার পাশাপাশি প্রধানমন্ত্রী দেশবাসীকে দিয়েছেন আত্মনির্ভর হবার জপমন্ত্র। বলেছেন 21 শতক হবে ভারতের শতক, এই স্লোগানে ভরসা রেখে প্রত্যয়ী হতে। ঘোষণা করেছেন করোনার ধাক্কায় মুমূর্ষু অর্থনীতিকে চাঙা করে তুলতে 20 লক্ষ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের কথা। কি আছে সেই প্যাকেজে তা অবশ্য তখনই খোলসা করেননি তিনি। সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে। 13ই মে সাংবাদিকদের সামনে অর্থমন্ত্রী ব্যাখ্যা করলেন সরকারের অর্থনৈতিক বিশল্যকরণীর ওষুধি গুণ, যে ওষুধের মূল মন্ত্র হবে আত্মনির্ভর ভারত অভিযান। কিভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখবে ভারত, তার একটা রূপরেখা এঁকেছিলেন নরেন্দ্র মোদী। তাতে রং ভরার কাজটি করলেন নির্মলা। এর মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মতো প্রাপকদের কাছে সরাসরি সরকারি ভর্তুকি পৌঁছানোর ওপর জোর দেবার বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, তেমনই বলা হয়েছে বলিষ্ঠ সংস্কারের কথা। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রায় 10% বরাদ্দ হয়েছে ভারতীয় অর্থনীতিকে চাঙা করার জন্য। টাকার অঙ্কে 20 লক্ষ কোটি খুব কম নয়। লকডাউনের জেরে রুদ্ধ অর্থনীতিকে গতিশীল করতে সরকারি সাহায্যের মুখাপেক্ষী ক্ষুদ্র, কুটির, মাঝারি অর্থাৎ এমএসএমই ক্ষেত্র থেকে বৃহৎ সব শিল্পই। অর্থমন্ত্রীর বক্তব্যে অবশ্য বেশি গুরুত্ব পেয়েছে এমএসএমই শিল্প। এই ক্ষেত্রের জন্য 6টি বড় ধরনের ছাড় বা সাহায্যের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, যার সুবিধা পাবে এরকম 45 লক্ষ ইউনিট। কোনো কিছু বন্ধক না রেখে 100% ঋণ পাওয়া যাবে। ঋণের মোট পরিমাণ 3 লক্ষ কোটি টাকা। রুগ্ন এমএসএমই ইউনিটগুলির জন্য বরাদ্দ হয়েছে 20,000 কোটি টাকা। 50,000 কোটি টাকার সরকারি ইকুইটি লগ্নি করা হবে এমএসএমই সংস্থায়। বদলে যাচ্ছে এমএসএমইর সংজ্ঞাও। নতুন সংজ্ঞায় বাড়ছে লগ্নির ঊর্ধ্বসীমা। ঘুচবে ম্যানুফ্যাকচারিং আর পরিষেবা ক্ষেত্রে এমএসএমইর ফারাক। এমএসএমই উদ্যোগকে উৎসাহ দিতে লোকাল নিয়ে ভোকাল হবার স্লোগান সাকার করার জন্য 200 কোটি টাকা পর্যন্ত টেন্ডার বা দরপত্র আহ্বানে মিলবে না গ্লোবাল সংস্থার প্রবেশের অনুমতি। কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দেও 12 আর মালিকের দেও 12%। অর্থ সরকার দেবে আরও 3 মাস, মানে আগস্ট পর্যন্ত। এর আর্থিক পরিমাণ 2,500 কোটি টাকা। উপকৃত হবেন 70,22,000 কর্মচারী। তারা যাতে হাতে বেশি মাইনে পেতে পারেন সেজন্য ইপিএফে নিয়োগকর্তার দেয় অংশ 12 থেকে কমিয়ে করা হচ্ছে 10%। নগদের অভাবে সমস্যায় পড়া নন ব্যাংকিং অর্থলগ্নি সংস্থা বা এনবিএফসি, ক্ষুদ্র ঋণ ও আবাসন নির্মাণে লগ্নি সংস্থাকে সরকার 30,000 কোটি টাকা মূলধন যোগাবে। সুনামের অধিকারী এনবিএফসির গ্যারান্টারও হবে সরকার। 90,000 কোটি টাকা দেওয়া হবে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে। সরকারি ঠিকাদারেরা প্রকল্পের কাজ শেষ করতে বাড়তি সময় পাবেন 6 মাস। রিয়েল এস্টেটের প্রকল্পের ক্ষেত্রেও মিলবে একই সুবিধা। অর্থশাস্ত্রীদের কেউ কেউ বলছেন সরকারের এই রকম উৎসাহবর্ধক একগুচ্ছ ঘোষণায় কোভিড পীড়িত ভারত ঘুরে দাঁড়ানোর, আত্মনির্ভর হয়ে ওঠার স্বপ্ন দেখা শুরু করতেই পারে। তবে সন্তানের হাত ধরে বা কোলে শিশু সন্তান আর মাথায় বোঝা নিয়ে ঝলসানো রোদে মাইলের পর মাইল বাড়ির দিকে পথ হাঁটছেন যারা, রোজগার হারানো সেই সব গরিব, ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিককে নতুন জীবনের স্বপ্ন দেখানোর কাজটা খুব সহজ হবে না। সমীক্ষা শেষ হলো।